ডিমটা দেওয়ার সময় আর ক্যামেরাটা অন করতে পারিনি, কারণ এক হাত দিয়ে আর অন করা হয়নি। তো ডিমটাকে ভাবছো কী করছি আমি, এটা একদম যখনভাবে রান্না করছি, নিজেই তো খাবো। লবণ দিয়ে দিলাম, লবণটা বেশি একটা দিইনি কারণ এর মধ্যে এখনো সস পড়বে। আর এদিকে মনে হচ্ছে আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, হ্যাঁ প্রায় হয়ে গেছে, আর কিছুক্ষণ রাখবো, নামিয়ে দেবো। তো এরপরে আমি সব সসগুলো তার গ্যাসটা বন্ধ করে দেবো। আর এখানে কিন্তু আমি একটু লঙ্কা দিয়ে দিয়েছিলাম, লঙ্কাটা দেওয়ার কথা ভুলে গেছিলাম, তো লঙ্কাটাও দিয়ে দিয়েছি, এটাও প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এরপর পাস্তাটা দিয়ে তারপরে আমি সব সসগুলো পাস্তাটা দিয়ে দিয়েছি। আর এখন ভালো করে দেবো ডার্ক সোয়া সস। ওমা পড়ে না কেন, এই যে পড়ছে, বেশি একটা দেবো না। এবার দেবো চিলি সস, এরপর দেবো টমেটো সস। হয়ে গেছে আমার পাস্তা। আর একটুখানি ধনেপাতা, এটা জাস্ট গার্নিশিংয়ের জন্য দিচ্ছি, হেভি খেতে হবে। তো এই যে আমার পাস্তা, আমি পাস্তাটা যেই ফ্রাইং প্যানে রান্না করেছি সেটাতেই নিয়ে বসে পড়েছি, কারণ আমি আর বলে এক্সট্রা করে কোনো সার্ভ করিনি, অত শো অফ করার আমার কোনো ইচ্ছা নেই। বাসনটা পরে আমারই মাজতে হবে, তাই জন্য আমি এটাতেই নিয়ে চলে এসেছি, কষ্টটা আমারই। তো এই যে আমি পাস্তাটা খেয়ে দেখি, ভীষণ গরম, আর কিন্তু ভালোই হয়েছে, কিন্তু একটু নুনটা কম হয়ে গেছে। আমার সব করে রান্নাতে এত নুন কম হয়ে যায়, নুনের স্বাদটাই আমি বুঝি না। এদিকে আমি অনেক ছোটো থেকেই রান্না করি, আমি কিন্তু ক্লাস 8, 9, 10 থেকেই আমি রান্নাটা করি। সব রান্নাই মোটামুটি করতে পারি, কিন্তু করি না। আগে খুব করতাম, এখন একদম করতে ইচ্ছা করে না। আবার তো বিয়ের পরে করতেই হবে। ভালোই হয়েছে, নুনটা একটু কম হয়ে গেল, তাই নুনটা নিয়ে বসেছি। আমি জানি নুন কম হয়ে যাবে, আমার নুনটা দিয়েই খেতে হবে, তো নুনটা দিয়ে খাই। দেখো ঘড়িতে বাজে এখন 11:30, আর এদিকে আমার রান্না হচ্ছে। আমি পাস্তা খাওয়ার পরে যাবো, তো একদম ভিডিও করতে পারিনি কারণ 11:30 বেজে যাচ্ছিলো, আর আমার এখনো রান্নার কিছু বসানো হয়নি। তাই এদিকে কিন্তু হচ্ছে মাছের ঝোল, তেলাপিয়া, আলু, শিম, বেগুন, বড়ি দিয়ে মাছের ঝোল হচ্ছে, তেলাপিয়া মাছ আর কি। আর এদিকে হলো ভাত। তো এই রান্না হয়ে যাওয়ার পরে আমি আবার আসছি তোমাদের কাছে, কারণ ওটা রান্না করতে করতে আর ভিডিও করবো না। আবার ভীষণ এখন ঠান্ডাটা লেগে গেছে, একটু সকালবেলা কাছাকাছি করেছি বলছিলাম, অনেক জামাকাপড় ধোয়া ছিল, তো জল ঘেটেছি বলে আমার অনেকটা ঠান্ডা লেগে গেছে। তো ঘর দোয়া সব আমি ভালো করে আগে পরিষ্কার করে নেবো, কারণ ঘর পোছাও এখনও হয়নি। দেখো আবার ঘরের অবস্থাটা দেখো, যে বললাম না তোমাদের যে সব ধোয়াধুয়ি করেছি, তো এই দেখো আবার ঘরের অবস্থাটা। আমার ঘরে শুধু বিস্তারটাই গুছালে হয়ে যাবে, নতুন চাদর মানে ভালো পরিষ্কার চাদর পাবো। আর মা বাবার ঘরের অবস্থাটা দেখো একবার, মানে কি বলবো, জানলাটাও পর্যন্ত বাবা খুলে যায়নি, জানলাটাও খুলে দিলাম। দেখো কত গাছ আমাদের এদিকে, পরে বাইরে থেকে দেখাবো। আর দেখো ঘরটার অবস্থাটা দেখছো, দেখো মানে এখানেই সব গুটিয়ে ফুটিয়ে বাবা রেখে দিয়েছে, একদম অগুছালো করে রেখে দিয়েছে। তো সব আমার ক্লিন করতে হবে, পরিষ্কার করতে হবে, ঘরটাও আমার মুছতে হবে। আর এখানেই দেখো ব্যাগ রেখে দিয়েছে, মানে বাবা আসলে পুরো ঘর আমার অগুছালো হয়ে যায়, মানে একদম যা তা করে রাখে। আর ওই দেখো ওই যে এখানে বাবার লুঙ্গি আর গামছা, এই হচ্ছে বাবার কাজ বাজ, মানে একদম যখন আমার ঘরটা দেখো কতটা ক্লিন পরিষ্কার করে রাখে। আমি এই ঘরটাও করি, কিন্তু করলেও আমার বাবা আবার অগোছালো করে দেবে। তো যাই হোক, বাবা যে কদিন থাকে একটু বেড়ে দিতে হবে। তো চলো এখন ওদিকে রান্নাটা হচ্ছে, আর এই যে আমি, আমার ভীষণ কষ্ট হচ্ছে, তো এদিকে রান্নাটা হচ্ছে, আমি ততক্ষণে ঘরের কাজগুলো হয়নি। আর ওরা রাগ করে দেখো আবার ক্যামেরা সামনেও আসে না, ওরা দিয়ে আমি আসলেই আসে। আর দেখো কত কিউট একটা মানে জিনিসে আমি ওদের খাবারগুলো রাখি, এরকম